হাই গাইস, আমার চ্যানেলে সব বন্ধুদের স্বাগত। তারাপীঠ ঘুরতে গিয়েছিলাম। সেই সাইট সিন করার সময় এই যে সাইট সিন করেছি এখানে তারাপীঠে, এই তারাপীঠ মুন্ডমালিনী তলা, সেই পাশেই একটা মন্দির আছে। সেই মন্দিরটা ঘুরতে গেছিলাম, সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, ভিডিওটা ভালো লাগবে। আস্তে আস্তে মন্দিরের ভেতরে তোমাদের নিয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ভালো লাগবে। অনেক কিছু দেখার আছে। খুব সুন্দর মন্দিরটা। এই মুন্ডমালিনী তলা যেতেই পড়বে মন্দিরটা। দেখো, আস্তে আস্তে নিয়ে যাচ্ছি তোমাদের ভেতরে। দেখো কি সুন্দর বাগান, তার মাঝেই শিবশম্ভুর বাবা ভোম্বলের মূর্তি। এই আস্তে আস্তে যাচ্ছি মন্দিরের দিকে। ভিডিও তোমাদের ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইল। খুব সুন্দর একটা ভিডিও, খুব ছোট্ট ভিডিও। তারাপীঠ সাইট সিন করার মতো ভিডিও। যে মন্দির এবং আশেপাশে যে মন্দিরগুলো আমরা ঘুরতে শিখলাম সবটাই তোমাদের দেখাবো। এই যে প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি মন্দিরটা প্রতিষ্ঠিত করেছেন। দেখতে পাচ্ছ এই যে রাধা কৃষ্ণের মূর্তি, মানে সমস্ত দেবদেবীর মূর্তি পুজোতে ওইখানে পুজো হয়। এবং এর নিচে আন্ডারগ্রাউন্ডে সমস্ত দেবদেবীর মূর্তি তৈরি করা আছে। প্রত্যেকটা দেখো, এই যে মা মাতঙ্গিনী, এই মা কমলা, এই যে মা লক্ষ্মী, বাবা গণেশ। দেখো কত সুন্দর হাতের কাজ, নিখুঁত হাতের কাজ, কত সুন্দর। সেই নিচে আন্ডারগ্রাউন্ডের দেয়ালের পাঁচিলের গা দিয়ে মূর্তিগুলো তুলে ধরেছে। দেখো মা দুর্গা, মা সরস্বতী, বাবা কার্তিক, কত সুন্দর তৈরি করেছে। দেখো এই যে মা কালী, দেখতে পাচ্ছ। এই যে মা তারা, দেখো মা ষোড়শী, মা ষোড়শী। দেখো কত সুন্দর কাজ, হাতের কাজ। দেখো মা ভুবনেশ্বরী। পুরো ভিডিওটা তোমরা দেখবে, ভালো লাগবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক করবে। লাইক করলে পরবর্তী ভিডিও করার উৎসাহ পাই। বেশি বেশি শেয়ার করবে যাতে অন্য বন্ধুরা দেখতে পারে। কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের ভিডিওটা কীরকম লাগলো, এবং কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের উত্তর দেবো। ভালো লাগলেও জানাবে, ভালো না লাগলেও জানাবে, কমেন্ট করবে। দেখো প্রত্যেকটা মূর্তি তার নিখুঁত কাজ। প্রত্যেকটা দেবদেবীর নিচে তাদের নাম দিয়ে বোঝানো আছে। কত সুন্দর হাতের কাজ, যে শিল্পী করেছেন খুব নিখুঁত হাতের কাজ। কি সুন্দর ফুটিয়ে তুলেছে এই মন্দিরের দেওয়ালের চারিদিকে সব দেবদেবীদের মূর্তি বসানো, এবং তাদের নিচে তাদের নাম আছে। দেখতে পাচ্ছ এই যে কংসের কারাগার, এটা হলো কংসের কারাগার করেছে। এই যে শ্রীকৃষ্ণ, দেখতে পাচ্ছ কংসের কারাগার। দেখো শ্রীকৃষ্ণের রাসলীলা, এটাকে এখানে তুলে ধরেছে। কত সুন্দর ফুটিয়ে তুলেছে, দেখতে পাচ্ছ। তোমাদেরকে পার্ট বাই পার্ট ভিডিও দেব, তোমাদেরকে দেখাবো। কিন্তু সব একসঙ্গে করলে অনেক বড় ভিডিও, যেমন ছোটো ছোটো ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা ভিডিও দেখবে, ভালো লাগবে। এটা পার্ট 1 হলো, এরপরে আরও ভিডিও তোমাদের দেব। এই যে অসুরগণ,
দেবতাগণ সমুদ্র মন্থন যে হয়েছিল, অসুরগণ দেবতাগণ সমুদ্র মন্থনে দেখো এই অমৃতের জন্য যেটা হয়েছিল আমরা টিভিতে দেখেছি সবাই, সমুদ্র মন্থন। দেখো খুব সুন্দর, কী সুন্দর হাতের কাজ, নিখুঁত হাতের কাজ কীভাবে ফুটিয়ে তুলেছে। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন অর্জুনকে দেখিয়েছিলেন। অর্জুনের বিশ্বরূপ দর্শন করেছিলেন অর্জুন, সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে। চৈতন্যদেব, মহাপ্রভু চৈতন্যদেব, শ্রীপ্রভু গদাধর, সুরেশাচার্য, সমস্ত মূর্তির নিচে তাদের নাম দেওয়া আছে, দেবদেবীদের নাম দেওয়া আছে এবং মুনি ঋষিদের নাম দেওয়া আছে। জগৎগুরু ভগবান শঙ্করাচার্য, কল্কি অবতার দেখতে পাচ্ছ, কল্কি শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, শ্রীরাম, ভগবান পরশুরাম, ভগবান শ্রীরাম, বামনদেব, এই দেখতে পাচ্ছ বামনদেব অবতার, বামনদেব, নরসিংহ, কত সুন্দর ফুটে চলেছে দেখো, নিখুঁত হাতের কাজ, শিল্পীর কাজের তুলনা নেই। আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা ভালো লাগলো বা খারাপ লাগলো। আমাকে কমেন্ট করে জানিও, খারাপ লাগলেও জানাবে, ভালো লাগলেও জানাবে। তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করতে পারো। এই যে এই মন্দিরের নিয়মাবলী দেখো, দর্শনার্থীদের প্রতি আবেদন, তারা একটা লিখে চার্ট করে তাদেরকে প্রত্যেকটা দর্শনের উদ্দেশ্যে তাদের আবেদন, দর্শনার্থীদের উদ্দেশ্যে আবেদন তারা লিখে এটাকে সবাইকে জানিয়েছে। মৎস্য অবতার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে।